মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য মসজিদ নির্মাণ করে, উদ্দেশ্য কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। তাহলে আল্লাহ সেই বান্দাদের জন্য দয়া করে, মেহেরবানি করে, অনুগ্রহ করে জান্নাতের ভিতরে ঘর তৈরি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিষয় কি? মসজিদটা নির্মাণ করে। এই মসজিদ নির্মাণ করার উদ্দেশ্য থাকতে হবে একটা, কি? ইবাদতের জন্য একমাত্র আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন ইহুদি জাতি যারা ছিল, ইহুদি তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা মসজিদ নির্মাণ করেছি, আপনাকে দিয়ে উদ্বোধন করব। মসজিদ নির্মাণ করেছি আমরা, আপনাকে দিয়ে উদ্বোধন করব। আল্লাহ রাসূলকে দাওয়াত দিল। আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমি একটা যুদ্ধে যাইতেছি, যুদ্ধ থেকে যদি আল্লাহ তাআলা আমাকে সুন্দর করে সুস্থভাবে আবার ফিরান, তাহলে তোমাদের সাথে ওয়াদা করেছি, তোমাদের ওই মসজিদ উদ্বোধনে আমি অবশ্যই তোমাদের সাথে থাকবো। আল্লাহ রাসূল গায়েব জানে না, কিন্তু অনেক কিছু বলে দেয়। বিষয় ওটা বলবো না, যেটা বলতেছি, আল্লাহ রাসূলকে দাওয়াত দিলেন ইহুদিরা। তো আল্লাহ রাসূল ওয়াদা করলেন, ওয়াদার সময় হলো, আসলো, যুদ্ধ থেকে আসলো, এসে মসজিদ নির্মাণ করবেন। মসজিদ নির্মাণ হলো, সেখানে উদ্বোধনে তিনি থাকবেন। আল্লাহ বলেন, রাসূল আপনি কোথায় যাইতেছেন? যে মসজিদ নির্মাণ করার লগ্নে, যে মসজিদ নির্মাণ করার শুরুতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষপাতিত্ব নয়, কোরআন এবং হাদিসকে ছিন্ন করার উদ্দেশ্যে যে মসজিদ নির্মাণ করে, সেটা মসজিদ নয়, সেটা মসজিদ নয়, সেটা হলো অন্য কিছু। ওই মসজিদ আপনি যাবেন না। তাদের উদ্দেশ্য ছিল কি? ইহুদি জাতি, ইহুদি কিয়ামত পর্যন্তের জন্য ইহুদিরা মুসলমানদের বিরোধিতা করবে, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে করে আসছে। প্রিয় ভাইরা, কথাটা একটু মাথায় নেই, একটু খেয়াল করে, যে আমরা মসজিদ করি, অন্য মানুষ মসজিদ করেছে, আমাদের এই মসজিদ যদি আল্লাহ রাসূল এসে উদ্বোধন করতে পারে, কিন্তু ওখানে ওই মসজিদ কেন তিনি উদ্বোধন করতে পারবেন না? তাদের মনের ভিতরে উল্টাপাল্টা নিয়ে ছিল, মনের ভিতরে এই নামাল আমল বেরিয়ে আছে। এই হাদিসটা তো সকলের পরিচিত, তাই না? নেয়াত গুণে বরকত। আজকে যারা নামাজ আসছেন, যদি মনে করে থাকেন যে জুমার দিন এক জায়গায় বেড়াতে আসছি, নামাজে তো যেতে হয়, না মানুষ কি বলে, 4 পয়সা সওয়াব পাবেন না। আবার যদি মনে করেন সবাই দান করে, আমারও দান করতে হবে, না করলে মানুষ কি বলে, আমাকে কিরকম বলবে, দান করি, কোনো সওয়াব হবে না। একমাত্র প্রিয় ভাইয়েরা, একমাত্র ওই যে আরশের মালিক আল্লাহ তাআলা, সেই মালিকের দিকে লক্ষ্য রেখে সকল কাজগুলি করতে হবে। আমি কি করি বা না করি, আমাকে মানুষ কি বলে বা না বলে, সেদিকে লক্ষ্য নাই। লক্ষ্য হলো একটা জিনিস, যে আমাদের কাজ করতে হবে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। তাহলে কোরআন শরীফ, আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলছে? আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ওয়া আসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, কারা মসজিদ নির্মাণ করতে পারবে? শোনো, আমি রবের ঘোষণা শোনো, তারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করতে পারবে। মসজিদ তো সবাই করবে, অনেকেই করবে, কিন্তু কিয়ামতের দিন দেখবে খালি ভাণ্ড, খালি। আমাদের হুজুর বলতে দেয়, যদি সংগ্রহ করো কোনো জিনিস, একটা পাত্র লাগে কিনা, বলেন পাত্র লাগে। আমরা বাজার করতে যাই, কি নেই? একটা থলি নেই, ব্যাগ নেই, তাই না? এখন ওই ব্যাগের নিচে চিত্র, বাজার করে যায়।